নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। আজকে একটা খুব দুঃখের দিন আমার জন্য ব্যক্তিগতভাবে। আমার প্রিয় বন্ধু NB16 ভারত নিউজ চ্যানেলের সাংবাদিক এবং সে আরও বেশ কয়েকটি জায়গায় কাজ করত, একই মালিকানাধীন বিভিন্ন সংবাদ মাধ্যমে আর কি। সে গতকাল মহাশিবরাত্রির দিন প্রয়াত হয়েছে। সঠিক কী কারণ আমার জানা নেই, তবে যতদূর আমি খবর পেলাম আমার সহকর্মী সাংবাদিকদের সঙ্গে কথা বলে আমি জানলাম যে সে অসুস্থ হয়ে পড়েছিল, সম্ভবত উপোস করছিল এবং উপোস করার পর হঠাৎ করেই যে কোনো কারণে হোক সে প্রয়াত হয়েছে। কপাল ভালো যে SIR-এর মৃত্যু ওর বিষয়ে বলা হবে না। যদি সে তৃণমূলপন্থী সাংবাদিক হতো তাহলে এতক্ষণে SIR-এর যেতে SIR-এর আতঙ্কে মারা গেছে এসব বলা হতো, অন্যান্য বিষয়। কিন্তু কপাল ভালো যে ওর মৃত্যু নিয়ে অন্তত রাজনীতি হচ্ছে না। আমরা চাই না ওর মৃত্যু নিয়ে রাজনীতি হোক, তবে সঠিক তদন্ত হোক। পুলিশ পোস্টমর্টম করছে এবং তদন্ত হোক, জানা যাক কী হয়েছে। আমরা তার আত্মার শান্তি কামনা করে এই এপিসোডটা শুরু করছি। পাকিস্তানের জন্য আজকের দিনটা খুব দুঃখের। পাকিস্তান আমাদের শত্রু না, গতকাল ক্রিকেট ম্যাচে হেরেছে পাকিস্তান তার জন্য নয়, পাকিস্তানে তার জন্য তো একেবারে শোকের আবহ আছেই। তারপরেও ভারত সরকারের একটি মারাত্মক সিদ্ধান্তের জেরে পাকিস্তান এখন জল না খেতে পেয়ে মরবে। একেবারে পিপাসা পাকিস্তানের এমন পাবে, গলা শুকোবে পাকিস্তানের। সাধারণ মানুষের কষ্ট হবে। আমাদের পাকিস্তানের সাধারণ মানুষের প্রতি একটু হলেও সমবেদনা থাকা উচিত। মনুষ্যত্ব তাদেরও আছে। সকলেই তো পাকিস্তানে বাস করেন, সকলেই খারাপ আমরা বলছি না, একটা বড় সংখ্যক মানুষ অবশ্যই খারাপ। কিন্তু পাকিস্তানের তরফ থেকে যখন ভারতকে সমস্যা করা হবে তখন পাকিস্তানের এই ধরনের সমস্যা হলে আমাদের বিন্দুমাত্র হলেও অতিরিক্ত আনন্দ হয়। একেবারে রাগ ঢাক গুড়গুড় না করে বলছি, ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এবার ইরাবতীর জল পাকিস্তানকে দেওয়া হবে না। সিন্ধু জল চুক্তির মধ্যে 5টি নদী ছিল, তার মধ্যে অন্যতম শতদ্রু, বিপাশা, ইরাবতী। এর সম্পূর্ণ জল ভারতের পাওয়ার কথা। অন্যদিকে সিন্ধু, বিতস্তা, চন্দ্রভাগা এই কটি নদীর জল পাওয়ার কথা পাকিস্তানের। তো পাকিস্তানের হুক্কা পানি বন্ধ হতে চলেছে। হুক্কা আগেই বন্ধ হয়েছে, পানিও বন্ধ হচ্ছে। আপনারা সকলেই জানেন যে 22শে এপ্রিল পাহেলগামে যে বীভৎস হামলা পাকিস্তানের তরফ থেকে করানো হয়েছিল, তারপর থেকে ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছিল সিন্ধু জল চুক্তি আর ভারত মানবে না। এরপরেও আমরা দেখেছি গত বছর যখন দিল্লিতে বিস্ফোরণ হলো, তার যে মডিউল ছিল সকলেই ভারতীয়। দুঃখ এখানেই যে সকলেই ভারতীয়, তারপরেও ধর্মকে নিজেদের ব্রেন ওয়াশ, ধর্মটাকে ব্যবহার করে ব্রেন ওয়াশ করেছে। তাদের নিজেদের ধর্মীয় পরিচয় ভারতীয় পরিচয়ের চেয়ে বড় হয়ে গেছে। তারা ভারতের মধ্যে থেকে, ভারতের খেয়ে, ভারতের পড়াশোনা করে ডাক্তাররা এই কাণ্ড ঘটিয়েছেন। শিক্ষিত মানুষরাও ব্রেন ওয়াশ হয়ে যাচ্ছেন। এটা আমাদের দুঃখের কারণ, এটা কাম্য নয়। কিন্তু তার লিঙ্কও পাকিস্তান থেকেই পাওয়া গেছে। পাকিস্তান থেকেই ব্যাপারটাকে অপারেট করা হতো। নেটওয়ার্ক, তাদেরকে নেটওয়ার্কের জাল বোনা হয়েছিল এবং এটা একটা নতুন মডিউল। সে বিষয়ে আমি পরে আসবো। আপাতত যেটা খবর সেটা হচ্ছে ইরাবতীর জল, ইরাবতীর পানি পাকিস্তানের ভাষায়, উর্দু ভাষায় ভারত আর দিচ্ছে না। 31শে মার্চ শাহপুর বান্দি, এই যে বাঁধটা তৈরি হয়ে যাবে 31শে মার্চ শাহপুর বান্দিতে। কোথায় অবস্থিত এটা? জম্মু কাশ্মীর এবং পাঞ্জাব যে বর্ডার, সেখানে এই বাঁধ অবস্থিত। এছাড়াও চন্দ্রভাগা নদীতে 4টি জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, যেটা 2027-28 আর্থিক বর্ষে কমপ্লিট হয়ে যাওয়ার কথা। এটাও অপারেশনাল হয়ে যাবে। স্বাভাবিকভাবে এরপর থেকে পাকিস্তান আর জল পাবে না। সামনে তীব্র গরম, এমনিতেই গরমের সময় জলস্তর নদীর সবসময় নেমে যায় এবং সেই সময় পাকিস্তান জল না খেতে পেয়ে মরবে। কষ্ট হবে তাদের, আমাদের সমবেদনা রইল, কিন্তু কিছু করার নেই। যতদিন পাকিস্তান এই ধরনের কাজ করবে ততদিন পাকিস্তানকে ভারত প্রত্যেকটা ফ্রন্টে জবাব দেবে। অর্থনৈতিক ফ্রন্টে জবাব দেবে, সীমান্তে জবাব দেবে, সোশ্যাল মিডিয়ায় জবাব দেবে। সোশ্যাল মিডিয়া ডিজিটাল যুদ্ধ একটা বড় ব্যাপার এখন। কিন্তু অনেকে সোশ্যাল মিডিয়াকে মনে করেন যে এই সমস্ত জায়গায় রাজনীতি হওয়া উচিত না, এটসেট্রা এটসেট্রা, অনেক নিয়ম নীতির জ্ঞান ঝরান। কিন্তু সোশ্যাল মিডিয়া এখন সবচেয়ে বড় অস্ত্র। এই যে কদিন আগে আপনারা এত কিছু দেখলেন এপস্টিন ফাইল নিয়ে, এপস্টিন ফাইল নিয়ে আমার সন্দেহ
এটা নিয়ে আমি একটা আলাদা এপিসোড করব। এপস্টিন ফাইল আমার সন্দেহ, এবং আমি দাবি, আমি যুক্তি দিয়ে বুঝিয়ে দেবো আপনাদেরকে, এটা মোদি বিরোধী চক্রান্ত করা হয়েছে। সময়টা খুব গুরুত্বপূর্ণ, সেটা একটা অন্য আলোচনার বিষয়। আগামীকাল কিংবা পরশু সেই এপিসোড আপনারা দেখতে পাবেন, সেই এপিসোড রেডি হচ্ছে, এডিট হচ্ছে। কিন্তু মূল যে বিষয়বস্তু, একটা তো আপনাদেরকে বললামই যে ইরাবতীর জল এবার ভারত পাকিস্তানকে দেওয়া বন্ধ করে দেবে। এই শতদ্রু, বিপাশা, ইরাবতী এর জল ভারত পায়, চন্দ্রভাগা, সিন্ধু, বিতস্তা এর জল পাকিস্তানের পাওয়ার কথা। সব কটা নদীর জল ধীরে ধীরে আস্তে আস্তে বাঁধ তৈরি করে ভারতের দিকেই ডাইভার্ট করার পরিকল্পনা রয়েছে নরেন্দ্র মোদী সরকারের। ভারতের জল ভারতেই থাকবে, ভারতের জল পাকিস্তানে গিয়ে পানি হবে না, দেওয়া হবে না। এছাড়াও আরেকটি ঘটনা যেটা খুব ইন্টারেস্টিং আমার মনে হয়েছে এই সময়, সেটা হচ্ছে পাকিস্তান তো সন্ত্রাসের আখড়া, আপনারা সকলেই জানেন। ফলে পাকিস্তানের মধ্যেই যখন পাকিস্তানের শিকার হয় আমাদের বেশ ভালো লাগে। পাকিস্তানের খায়বার পাখতুনখোয়া অঞ্চলে অটোর মধ্যে বিস্ফোরণ রাখা ছিল, অটো ব্লাস্ট হয়ে গেছে। গাড়ি বোমা, আপনারা এটাকে মনে করতে পারেন গাড়ি বোমা, গাড়ির মধ্যে বোমা বিস্ফোরণ হয়ে যাওয়ার পর 16 জন সেখানে প্রাণ হারিয়েছে। সকলের প্রতি আমাদের সমবেদনা রইল। কিন্তু কথা হচ্ছে পাকিস্তান, যে পাকিস্তানের সন্ত্রাসের জনক, তাদের এখানেই তাদের বুঝতে হবে তারা কি ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করেছে। এমন একটা অসুর তৈরি করেছে পাকিস্তান, যে পাকিস্তানকেই ধীরে ধীরে কুড়ে কুড়ে খাচ্ছে। আপনি অন্যের জন্য গর্ত খুঁড়লে নিজে সেই গর্ত পড়বেন না, এটা তো হতে পারে না। এবার এই ধরনের ঘটনা ঘটলে ভারতকেই পাকিস্তান সবসময় দায়ী করে। এবার মজার ব্যাপার হচ্ছে ভারতে তো কোথাও এই ধরনের কারখানা নেই, আছে কারখানা অবশ্যই আছে, সেটা ভারতের অজান্তে আছে। এক ধরনের মানুষ হঠাৎ করে তাদের ব্রেন ওয়াশ করে দেওয়া হয়, সেখানে ধর্মর বুলি খাইয়ে দেওয়া হয়, ধর্মর সুশ্রুরি দিয়ে সেই সমস্ত মানুষকে, শিক্ষিত মানুষরাও ব্রেন ওয়াশ হয়ে যাচ্ছেন। এটা অবশ্যই ভারতের চিন্তার কারণ। কিন্তু ভারতে সরকার কখনো এগুলোকে তো মদত দেয় না, বরং সরকার জানতে পারলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয়। এবং সেখানেও ভারতের মধ্যেও যেই ধরনের কাজ যখন হয় তার লিঙ্ক পাওয়া যায় পাকিস্তানে। তাদের হ্যান্ডলাররা, স্লিপার সেলরা সমস্ত দেখা যায় পাকিস্তান থেকে অপারেট হচ্ছে, এখানে স্লিপার সেল হয়ে থাকে, বা হঠাৎ করে ব্রেন ওয়াশ হয়ে যায়, লোন উলফ অ্যাটাক হয়, নানান ধরনের জিনিসপত্র হয়। কিন্তু সেটাও দেখা যায় পাকিস্তান করাচ্ছে। স্বাভাবিকভাবেই পাকিস্তানের মধ্যে যখন হয়, তারা মুখে যত বলুক তারা কিন্তু প্রমাণ দিতে পারে না, ভারতের কোনো লিঙ্ক কিন্তু থাকে না। তার কারণ ভারত এইগুলোকে মদত দেয় না। এবার পাকিস্তানের মধ্যে, পাকিস্তান এই ধরনের সমস্যায় কেন পড়ে? আপনার হাতে যখন তলোয়ার থাকবে, আপনি মারতে মারতে, অন্যকে মারতে মারতে যখন লোক ফুরিয়ে যাবে, নিজেদের মধ্যেই মারামারি কাটাকাটি করবেন। ওখানে পাকিস্তানে কিন্তু এরকমই ব্যাপারটা এখন চলছে। শিয়া সুন্নির সঙ্গে গণ্ডগোল হচ্ছে, বলোচের সঙ্গে পাঞ্জাবিদের গণ্ডগোল হচ্ছে, খাইবার পাখতুনখোয়ার লোক নিজেদের, ওদের একটা নিজেদের কৃষি সংস্কৃতি আছে, ওরা পাকিস্তানের যে পাঞ্জাবের যে ডমিনেন্স, পাঞ্জাবি পাকিস্তানির মধ্যে পাঞ্জাবিরাই হচ্ছে সমস্ত ভালো ভালো জায়গায় শীর্ষ পদে থাকে, তারা অত্যাচার করে। এই যে পাঞ্জাবি অত্যাচার, পাঞ্জাবি পাকিস্তানিদের অত্যাচারে সারা পাকিস্তান অতিষ্ঠ। জম্মু কাশ্মীর, ওখানকার যে কাশ্মীর রয়েছে, দখলীকৃত কাশ্মীর পাকিস্তানের, খাইবার পাখতুনখোয়া হোক, বালুচিস্তান হোক, এমনকি সিন্ধ প্রদেশ, পাঞ্জাবের মধ্যেও গণ্ডগোল পাকায় এরা। স্বাভাবিকভাবেই যতই পাকিস্তান বলুক, যাই বলুক, আজকে পাকিস্তান কিন্তু নিজেই শেষ হয়ে যাচ্ছে। বলুচিস্তান, হঠাৎ করেই দেখা যাচ্ছে বলুচিস্তানের একটা বিস্তীর্ণ, বলুচিস্তানের 12-14টা জায়গা, শহর, ছোট ছোট শহর পাকিস্তানের কন্ট্রোলে নেই। তারা কিন্তু স্বাধীন ঘোষণা করেছে। বলুচিস্তানের স্বাধীনতাও খুব শীঘ্রই আসবে। আমি মনে করি ভারত সরকারকে এতে সহযোগিতা করুক। হয়তো কিছু আইনি, আন্তর্জাতিক আইনের সমস্যা রয়েছে, কিন্তু যতটা সম্ভব মানবিকতার কথা ভেবে বালুচিস্তানের মানুষকে সমর্থন করা উচিত। এ তো গেল পাকিস্তানের কথা। অন্যদিকে বাংলাদেশের একটি ঘটনাও আমার খুব নজর কেড়েছে। বাংলাদেশে বেশ কয়েকটা ডেভেলপমেন্ট হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে যে তারেক রহমান, আপনারা জানেন যে এখন প্রধানমন্ত্রী হলেন, ওনার ফিরে আসার পেছনে ভারতের যে ভূমিকা নেই, এটা আমি একেবারেই অস্বীকার করছি না। কোথাও না কোথাও এটা আমার ব্যক্তিগত মত, বা যতদূর আমি খবর পাচ্ছি, তারেকের প্রত্যাবর্তনে বাংলাদেশে কিন্তু ভারতের একটা সাইলেন্ট সমর্থন বা সহযোগিতা বা সমর্থন, মানসিক সমর্থন, এগুলো ছিল, এটা আমরা মনে করি। এবার সেই তারেকের জয় হওয়ার পর আমরা বেশ কয়েকটা ঘটনা দেখতে পাচ্ছি, যেটা কিন্তু ভারতীয় হিসাবে আমাদের ভালো লাগার কথা। কেমন? কয়েকটা ঘটনা পরপর হচ্ছে। যেমন ধরুন,
এই ইতিমধ্যেই যখনই বাংলাদেশে কিছু হয়, সব থেকে অত্যাচারিত হয় সংখ্যালঘুরা, কিছু হলেই ছুতো পেলেই হিন্দুদের উপরে ওখানে অত্যাচার করার একটা প্রবণতা রয়েছে। সেরকমই হয়েছিল, জয়লাভ করেছে বিএনপির নিজের 3জন সংখ্যালঘু প্রার্থী জয়ী হয়েছেন। তার মধ্যেই বিভিন্ন জায়গায় বিএনপি বলেছিল, তারেক রহমান বলেছিলেন যে আমরা জিতেছি, আমরা কোনো, যেহেতু এবছরই তার মা মারা গেছেন খালেদা জিয়া, তিনি কোনো বিজয় মিছিল, বিজয় উল্লাস করবেন না, সবাই দায়িত্বভাবে নিজেদের বাড়িতে বসে এটাকে আনন্দ উদযাপন করুন, এটা তারেক রহমান বলেছিলেন। কিন্তু তার মধ্যেও মিছিল হয়েছে, নাচানাচি হয়েছে, হিন্দুদের দোকান লুট হয়েছে। তো হিন্দুদের উপর অত্যাচার, বিভিন্ন জায়গায় অত্যাচারের ঘটনায় 2জন বিএনপি নেতাকে সাসপেন্ড করা হয়েছে এবং 3জনকে শোকজ করা হয়েছে। এটা আমার খুব ভালো পদক্ষেপ মনে হয়েছে তারেক রহমানের, কারণ উনি এখন ক্ষমতায় এসেছেন। বাংলাদেশ একটা 1 বছরের বেশি সময় ধরে একটা অসুস্থ পরিবেশের মধ্যে ছিল। অসুস্থতা, বাংলাদেশের সেই অসুস্থতা আপাতত কেটেছে বলে আমাদের মনে হচ্ছে। কিন্তু আবারও বলছি যে তারেক রহমানের উপরে আমাদের খুব বেশি, বা বাংলাদেশের কোনো নেতাদের উপরে অতীতে আমরা যে আমাদের অভিজ্ঞতা আছে তাতে খুব বেশি আমরা আশাবাদী নই। কিন্তু অবশ্যই ভালো কাজ করলে আমাদের ভালো বলাটা উচিত, সেই জায়গা থেকে আমরা আপাতত বলছি। কিন্তু আবারও মনে রাখতে হবে, ইনি সেই তারেক রহমান যিনি বাংলাদেশে বয়কট ইন্ডিয়ার স্লোগান তুলেছিলেন। এখন ক্ষমতায় চলে এসেছেন, ক্ষমতায় আসার পর তিনি রাজধর্ম পালন করে কিনা সেদিকে আমাদের নজর থাকবে। আরেকটা খবর আমরা পেয়েছি যে খুলনায় আওয়ামী লীগের অফিস খুলে গেছে। আওয়ামী লীগের অফিস খুলেছে, তারপরে আবার ওখানে বিতর্ক হয়েছে। তখন বিএনপি নেতারা ঢাক দেওয়ার চেষ্টা করেছেন, খুব বেশি হাঙ্গামা করেননি, বলেছেন ওটা গোদাম ঘর ছিল বলে জানতাম, এটসেট্রা এটসেট্রা, দায় ঝাড়ার চেষ্টা করেছেন। তো কিন্তু বন্ধ করে দেওয়া হয়নি বলেই এখন অবধি জানি, বা বন্ধ হয়ে গেলেও পরবর্তীকালে সেটা খুলতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। তো এইগুলো খুব আশা জাগাচ্ছে বাংলাদেশে যে তারেকের নেতৃত্বে বাংলাদেশ একটা ভালো জায়গায় যেতে পারে, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এবং খুব ভালো লেগেছে আমার যে নরেন্দ্র মোদীকে তিনি ডেকেছেন তার শপথ গ্রহণ অনুষ্ঠানে। বয়কট ইন্ডিয়া যেমন ইউনুসের সময় ছিল, ভারতের সাথে সম্পর্ক রাখবো না, 7 সিস্টার্স চাই, অমুক চাই, একটা বদমাস বাচ্চায় পরিণত হয়েছিল ইউনুস। সেই বদমাস বাচ্চাটা স্কুল থেকে তাকে টিসি দিয়ে দেওয়া হয়েছিল। এবার টিসি দেওয়ার পরে এই বদমাস বাচ্চা কি আমেরিকায় ফিরে যাবে নাকি বাংলাদেশেই থাকবে, সবটাই তো তারেক রহমানের হাতের মধ্যে রয়েছে। কিন্তু যতদূর খবর এস জয়শঙ্কর যাচ্ছেন, নরেন্দ্র মোদী যাবেন না বলে জানি। এস জয়শঙ্কর যাবেন। এস জয়শঙ্কর খুব ভালো একজন স্টেটসম্যান, খুব ভালো, তিনি সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দিকে তিনি কাজকর্ম করবেন বলেই আমাদের মনে হয়। এবং বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক যদি সুস্থ হয়, আমরা সেটা চাই। সুস্থ হলে ব্যবসা বাণিজ্য প্রত্যেকের লাভ, ভারতেরও লাভ, বাংলাদেশেরও লাভ। বাংলাদেশের ভারতের উপর নির্ভর করা ছাড়া ভৌগোলিক কারণে আর জায়গা নেই। ভৌগোলিক কারণে ভারতেরও বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক না রেখে খুব বেশি সুবিধার জায়গা নেই। স্বাভাবিকভাবেই যখন নির্বাচন হয়ে গেছে, এখন রাজনীতি বাদ দিয়ে দুপক্ষের বন্ধুত্ব রাখা উচিত বলে আমরা মনে করি। আমরা আশাবাদী ভারত বাংলাদেশের সম্পর্ক বরফের যে শীতলতা, হিম শীতলতা কাটবে, সম্পর্ক ভালো হবে। আপাতত এখানেই শেষ করছি বন্ধুরা। আজকে মন মেজাজ ভালো নেই, বললাম। আমার বন্ধু অরবিন্দ আর নেই, তো আজকে খুব বেশি আপনাদেরকে অন্য কোনো খবর দিতে পারছি না। একটু মন মেজাজ স্বাভাবিক হলে আবার আপনাদের সামনে আসবো। আপাতত আপনাদের কাছে বিদায় চাইছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে আগামীকাল।